টিচার বলছে যে আপনি চেহারাতে বসেন সেই জায়গায় বলছে আবার কি কেন কি পুলিশ করো এখানে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি মন্ত্রণালয়ের যে সচিবের উপসচিব স্যারের অফিসে গেছিলাম তদন্তে শুক্রবার, এই যে কালকে ওখানে যে বক্তব্য দিয়েছি আমি এখানেও বক্তব্য দিয়েছি। আমার কথা আমি ওনাকে জানাইছি এবং সেই আলোকে ওনার সামনে পাঁচজন সদস্য বিশিষ্ট একটা কমিটি মৌখিক হয়েছে। আজকে তারা 2টায় বসবে, বসার পরে ওনারা যে ডিসিশন নেবে সেই ডিসিশনে কাজ হবে। আমি ওই ডিসিশনের অপেক্ষায় আছি, ওনারা আসুক, আসলে যে সিদ্ধান্ত দেবে আমি ওই ডিসিশনে একমত। মানে আজকে 2টার সময় যে সিদ্ধান্ত হবে, হ্যাঁ, মানে সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত এখন ওনারা 5জন কি দেবে তার মধ্যে মোশাররফ হুজুর আছে, আমজাদ হেডমাস্টার আছে, ওনার ছোট ভাই প্রিন্সিপাল আজাদ আছে, মুসলিম জেলার চাচা মিয়া আছে, আর একজন জানি কার কথা 5জনের সমন্বয়ে ওনারা যা সিদ্ধান্ত দেবে আমি প্রস্তুত। ওনাদের তো একজন বলে গেল যে আমি এগুলো সিদ্ধান্ত দেওয়া কেউ না, উনি তো চলে গেল। আমি আমার কথা জানাই দিয়েছি, সেদিনকেও বলছি এবং সবাইকে জানাই দিয়েছি। তাহলে তো আপনাদের জটিলতা আরো বাড়তে থাকবে। হ্যাঁ, থাকবেই। কারণ উনি সচিবের সামনে কি লিখে দিলে সেই স্টেটমেন্ট ওনার কাছে নেন। ওই কাগজটা কই আছে? ওনার কাছে আছে। না, মূল কাগজ তোমার কাছে। মূল কাগজটা দেখি ভাই। মূল কাগজ তোমার কাছে। দায়িত্ব হস্তান্তরের বিষয়ে। আচ্ছা, দায়িত্ব আজকে হস্তান্তর করা হবে এই 5 জনের মাধ্যমে। দায়িত্ব হস্তান্তর করা হবে কথাটা এটা না, দায়িত্ব তো হস্তান্তর আমি করেই দিছি। তাহলে আমরা বাধাটা কোথায়? উনি বুঝতে পারতেছেন না নাকি? সেটা আমি ওনাকে আনুষ্ঠানিকভাবে ওনারা যে সিদ্ধান্ত দেবে ওই সিদ্ধান্তের আলোকে আমি আনুষ্ঠানিকভাবে আমার অফিসিয়াল কাগজ চাবি বুঝাই দেবেন। দায়িত্ব নিয়ে আছে, দায়িত্ব আমি হস্তান্তর করে দিছি। এটা কি বৈধতা ভাবে দিচ্ছেন আপনি? কবে দিছেন? ওটা ওই উপসচিব স্যারের শুক্রবারই দিয়ে দিছেন। চেয়ারে যান।